সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার প্রিয় উল্লাপাড়া সলঙ্গা বাসী ভাই বোন সহ সারা দেশের ভোটারদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন পর মানুষ ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছে এবং ভোটারদের মধ্যে বেশ উৎসব মুখর পরিবেশ। আমি আমার নিজ এলাকা ডিগ্রি চর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আমি আমার ভোট প্রদান করেছি। আমি ছিলাম আমার বুথের সর্বপ্রথম ভোট প্রদানকারী এবং আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে যে নিজের জায়গায় অনেক দিন পর আমিও নিজে ভোট দেওয়ার একটা সুযোগ পেলাম। আমি 18 সালেও আমি জোটের প্রার্থী ছিলাম, কিন্তু আমি ভোট দেওয়ার কোনো সুযোগ পাইনি। এবার সুযোগ পেলাম, এজন্য আমারও ভালো লাগছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আর আমি আপনারা লক্ষ্য করছেন যে ভোটার ভাই বোনদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা। ভোটের সময় হওয়ার আগের থেকেই বিরাট লাইন ধরে ধরে ভোটার ভাই বোনরা ভোট দিচ্ছে এবং বেশ এনজয় করতেছে সবাই যে অনেকদিন পর ভোট দিতে পারছে তারা। গত রাত্রে অনেক জায়গায় ধানের শীষের প্রার্থীরা টাকা নিয়ে বিভিন্ন এলাকায় গিয়েছে এবং জনগণের তারাও খেয়েছে এবং দু এক জায়গায় জনগণ তাদেরকে ধরেও ফেলেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সজাগ এবং অ্যাক্টিভ ছিল। আমার ধারণা তারা খুবই, যখনই বলা হয়েছে তারা স্ব জায়গায় যাওয়ার চেষ্টা করেছে। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী সহ এই নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা ভোটকে ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে তারা ঐতিহাসিক ভূমিকা রাখবে। ঠাকুরগাঁও জেলা আমির টাকা সহ আটক, তাহলে পরবর্তী সময় কেন তাকে আবার টাকা সহ তার বাড়ি পৌঁছে দিল? এটা ছিল একটা সিন্ডিকেট, মানে অপপ্রচারের একটা সিন্ডিকেট নিউজ। তার কারণ একজন ব্যবসায়ী তার টাকা নিয়ে যেতে পারে না, পরে তার টাকা পৌঁছে দিল কেন? যদি সে অপরাধী হয় তাহলে ছেড়ে দিল কেন? এর দ্বারা বোঝা যায় যে এটার পরিবর্তে একটা সিন ক্রিয়েট করার জন্য একটা মহল, এবং সেইটা আমি মিডিয়ারও একটা মহল কিনা আমি সেটাভাবে বলতে পারি না, তবে একটা মহল যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচনকে নিয়ে তাদের নানান কনস্পিরেসি শুরু করছে, এটাই তার বড় প্রমাণ। আমি 8 সালে নির্বাচনে যখন দাড়িপাল্লা ছিল, ধানের শীষ ছিল, নৌকা ছিল, ওই সময় আমাকে বিপুল পরিমাণ ভোট আমাকে দিয়েছিল উল্লাপাড়া সলঙ্গার লোকেরা। আমি এবার আশা করি এবার তো আমি আরও ফ্রি কাজ করতে পারছি এবং এ ব্যাপারে আমি খুবই আশাবাদী যে আমি বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব।